আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের শামাইল কোর্সে আমরা 17 নং পরিচ্ছেদ থেকে শুরু করবো ইনশাআল্লাহ। গত ক্লাসগুলোতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গত ক্লাসে বিশেষ করে আমরা পড়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিরস্ত্রাণ, তারপরে তার লৌহ বর্ম এবং তরবারি সে বিষয়গুলো গিয়েছিল। আজকে আমাদের 17 নং পরিচ্ছেদের বিষয়বস্তু হচ্ছে বাবু মা জা আফি ইমামাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামা শব্দের অর্থ হচ্ছে পাগড়ি। তো এখানে পাগড়ি বলতে আমরা তো একটা নির্দিষ্ট পোশাক বোঝাই, যেটা মূলত পোশাকেরই অংশ, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে দায়নি সুন্নাত। টুপি যেমন, তো সেই সময় আরবের মানুষের সাধারণ মানে অভ্যাসের মধ্য থেকে ছিল পাগড়ি পরিধান করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পাগড়ি পরিধান করতেন বিভিন্ন সময়ে। আমরা সেই ধরনের হাদিসগুলো দেখি। তো এখানে ইমামা শব্দ মূলত ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, মানে মাথায় কোনো কিছু পেঁচানো, সেটা টুপির উপরে হোক বা শিরস্ত্রাণের উপরে বা নিচে, বা উম, মানে কোনো বিশেষ কারণে মাথায় কোনো কিছু বাঁধা, এই সকল কিছুর মিনিং ইমামা এখানে ধরা হয়েছে আর কি। এই ইমামা শব্দের মধ্যে সেই সকল কিছুই আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি ব্যবহার করেছেন সেই বিষয়ে আমরা হাদিস এখানে দেখব, বেশ কিছু হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ির রং যদি আমরা একটু দেখি, তাহলে এখানে যে বর্ণনাগুলো আমরা দেখবো সেই প্রায় সবগুলো বর্ণনাতেই যেখানে রঙের উল্লেখ আছে সেখানে কালো রঙের কথা বলা হয়েছে। যে কালো রঙের পাগড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরা ছিল, যেই যে হাদিসগুলো এখানে নিয়ে আসা হয়েছে আর কি। তো এজন্য কালো রঙের পাগড়ি, সেটা হচ্ছে সুস্পষ্ট বর্ণনা আছে। বাকি আহ, অনেকে অন্য কালারের পাগড়িও পরে থাকে, যেমন সাদা। কারণ যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কালারকে পছন্দ করতেন, আমরা এর আগে হাদিসে দেখেছি। তো সেই হিসেবে পাগড়ির কালার সাদা হতে পারে। অনেকে সবুজ করেন, পাগড়ি পরেন। তো এরকম বিভিন্ন কালার হতে পারে, সেটা আলাদা ব্যাপার। বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যেই হাদিসগুলো, সেগুলো আমরা দেখলে দেখি যে সেখানে শুধুমাত্র কালোর কথাই বর্ণনা করা হয়েছে। আচ্ছা, আমরা যে হাদিসে চলে যাই। প্রথম হাদিসটি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কাতা ইয়াউমাল ফাতহি ওয়া আলাইহি ইমামাতুন সাউদা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে, ইয়াউমাল ফাতহি মানে বিজয়ের দিনে মক্কায় তিনি প্রবেশ করলেন। ওয়া আলাইহি এবং তার পরনে ছিল ইমামাতুন সাউদা, একটি কালো পাগড়ি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করেন, তখন তার পরনে ছিল কালো পাগড়ি। তো এর আগে আমরা যখন শিরস্ত্রাণের হাদিস পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ তিনি মাথায় শিরস্ত্রাণ পরেছিলেন।
তো এখানে একটা বর্ণনা আছে যেখানে পাগড়ির কথা বলা হয়েছে, ওখানে শিরস্ত্রাণের কথা বলা হয়েছে। তো এখানে আসলে বাহ্যিকভাবে দ্বন্দ্ব দেখা যাচ্ছে দুটি হাদিসের মধ্যে। তো এটি কোনটি হবে? তো স্কলাররা বলেন যে এখানে হতে পারে যে আহ তিনি যখন মক্কায় মক্কায় মানে প্রবেশ করেন, যখন তিনি যুদ্ধের ইচ্ছা নিয়ে ভেতরে আসেন এবং মানে প্রতিরোধ আশঙ্কা করছিলেন যে কারো কেউ হয়তো বা কি করবে, বাধা দিবে মক্কা প্রবেশ করতে। তো সেই সময় তিনি শিরস্ত্রাণ করেছিলেন, কিন্তু যখন দেখলেন যে না, মক্কা মক্কার মানুষ বাধা দিচ্ছে না, বরং তারা আত্মসমর্পণ করেছে এবং নিরাপত্তা নিরাপদ হয়ে গিয়েছে, তো তখন তিনি শিরস্ত্রাণ খুলে ফেলেন এবং পাগড়ি পরিধান করেন। তো এটা একটা বিশ্লেষণ হতে পারে। অথবা এমনও হতে পারে যে পাগড়ি পরেছিলেন, পাগড়ি পরা ছিলেন, কালো পাগড়ি, এবং তার উপরে তিনি শিরস্ত্রাণ করেছিলেন, হতেই পারে। তো তাহলে দাখলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন ইয়াউমাল ফাতহি, বিজয়ের দিনে। ওয়া আলাইহি ইমামাতুন সাউদা, তার পরনে ছিল কালো পাগড়ি। তারপরে হাদিসটি আমরা দেখি, যেটি বর্ণিত আহ আমর ইবনে খুয়াইরিস রাহিমাহুল্লাহ তাআলা তার পিতার সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেন, তার পিতা বলেন যে রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু আলাল মিম্বারি ওয়া আলাইহি ইমামাতুন সাউদা, যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি মিম্বারের উপর খুতবা দিচ্ছিলেন এবং তার পরনে ছিল একটি কালো পাগড়ি। তাহলে রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ইয়াখতুবু আলাল মিম্বারি, মিম্বারের উপর খুতবা দিতে, যে তিনি খুতবা দিচ্ছেন মিম্বারের উপর, তিনি ভাষণ দিচ্ছেন মিম্বারের উপর। ওয়া আলাইহি, এবং তার পরনে ছিল ইমামাতুন সাউদা, একটি কালো পাগড়ি। তারপরে হাদিসটি সেম, মানে রাবিও এক, মোটামুটি হাদিসের ভাষ্য এক। এখানে আছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতাবান নাস, জাস্ট একটু একটু চেঞ্জ আছে কথার মধ্যে, কিন্তু একই হাদিস মূলত। তো আমর ইবনে হুয়াইরিস তার বাবার থেকে বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতাবান নাস, মানুষকে মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন। ওয়া আলাইহি ইমামাতুন সাউদা, এবং তার পরনে ছিল একটি কালো পাগড়ি। সাউদা হচ্ছে কালো, ঠিক আছে, আর ইমামা পাগড়ি। তার ইমামাতুন সাউদা, কালো পাগড়ি, আলাইহি মানে হচ্ছে তার পরনে ছিল বা তার উপর ছিল। তার উপর ছিল বলতে তার পরিহিত ছিল, তিনি পরিহিত ছিলেন। পরের হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাম্মাস, ইয়াতাম্মা ইমামা থেকে এসেছে, ইয়াতাম্মা মানে পাগড়ি, পাগড়ি পরিধান করা। তাহলে কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাম্মা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরিধান করতেন, সাদালা ইমামাতাহু বাইনা কাতিফাইহি। সাদালা মানে হচ্ছে ঝুলিয়ে দেওয়া। তাহলে সাদালা মানে তিনি ঝুলিয়ে দিতেন ইমামাতাহু, তার পাগড়িকে, বাইনা কাতিফাইহি। বাইনা কাতিফাই শব্দটা অনেকবার গিয়েছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়তের আলোচনা, তারপরে তার কাঁধের বর্ণনা করার ক্ষেত্রে এই কাতিফাই শব্দটা গিয়েছে। হ্যাঁ। তো বাইনা কাতিফাইহি মানে হচ্ছে তার উভয় কাঁধের মাঝে, মানে পিঠে, ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাগড়ি পরিধান করতেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাম্মা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরিধান করতেন, সাদালা ইমামাতাহু বাইনা কাতিফাইহি, তিনি তার পাগড়িকে ঝুলিয়ে দিতেন উভয় কাঁধের মাঝে, মানে পিছনে ঝুলিয়ে দিতেন। তো পাগড়ি অর্থাৎ মাথায় পেঁচিয়ে তার যে পাশ, মানে সাইড, সেটা একটু লম্বা রেখে তিনি পাশে পেছনে ঝুলিয়ে রাখতেন। তো
নাফে রহিমাল্লাহ তাআলা তিনি বলছেন যে ওয়াকান ইবনু ওমর ইয়াফআলু যালিক, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এমনটা করতেন। তারপরে হাদিসটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাসা ওয়া আলাইহি ইসাবাতুন দাসমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন। ওয়া আলাইহি, এবং তার পরনে ছিল ইসাবাতুন দাসমা, নতুন শব্দ। ইসাবাতুন হচ্ছে ইমামাতুনের অর্থে, ঠিক আছে? ইসাবাতুন হচ্ছে ইমামাতুনের অর্থে। তো ইসাবাতুন শাব্দিক অর্থ হচ্ছে আপনার এই আহ মানে পট্রি বা কি বলে, মাথায় কোনো কিছু বাঁধা, ব্যান্ডেজ জাতীয় কোনো কিছু, তো সেটাকে বলা হয় ইসাবা। তো এখানে ইমামার অর্থে এসেছে, পাগড়ির অর্থে এসেছে। তো আহ তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভাষণ দিয়েছেন। ওয়া আলাইহি, এবং তার পরনে ছিল ইসাবাতুন পাগড়ি। কেমন পাগড়ি? দাসমা। দাসমা শব্দ এসেছে দাসমুন শব্দ থেকে। এটার অর্থ হচ্ছে মানে তো তেল জাতীয় জিনিস। তাহলে দাসমা মানে হচ্ছে তেল মলিন, মানে তেল যুক্ত। এর আগে আমরা পড়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় একটু বেশি তেল দিতেন অনেক সময়। তার বা মাথায় যেই কাপড় পরতেন, টুপি বা এমনি যেই কাপড় ছিল বা পাগড়ি, সেগুলোতে তেল লেগে থাকতো। তো আহ, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভাষণ দিয়েছেন এবং তার মাথায় ছিল বা তার পরিহিত ছিল তেলযুক্ত বা তৈলাক্ত পাগড়ি। ঠিক আছে, মানে পাগড়িতে তেল লেগেছিল এমন পাগড়ি পরেছিলেন। তাহলে এই সবাতুন দাসমা মানে হচ্ছে তৈলাক্ত পাগড়ি। আচ্ছা, পরের পরের পরিচ্ছেদ হচ্ছে বাবু মা জাআ ফি সিফাতি ইজারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইজার, আপনাদেরকে অলরেডি বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের যে আলোচনা গিয়েছে সেখানে যে সেই সময়ের যে পোশাক পরিধান করা হতো সাধারণত চাদর এবং লুঙ্গি। তো ইজার শব্দটা হচ্ছে লুঙ্গি। ইজার শব্দের অর্থ হচ্ছে লুঙ্গি, অর্থাৎ নিচের পার্ট, আহ যে যে পার্টে যে কাপড় পরিধান করে। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে রিদা, একটা হচ্ছে ইজার, এটা একটা সেট। তো এই এই অধ্যায়টি হচ্ছে আহ বাবু মা জাআ ফি সিফাতি ইজারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গির বর্ণনায় যেই হাদিসগুলো এসেছে সেগুলো এই অধ্যায়ে নিয়ে আসা হয়েছে। আবু বুরদা রহিমাহুল্লাহ, তিনি একজন তাবেঈ। তিনি বলছেন যে আখরাজাত ইলাইনা আয়েশাতু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের জন্য বের করলেন, মানে আমাদের সামনে, আমাদের সম্মুখে তিনি বের করলেন, বের করে আনলেন। কি বের করলেন? কিসাআন মুলাব্বাদান। কিসাআন মানে হচ্ছে চাদর, আর মুলাব্বাদান মানে হচ্ছে তালিযুক্ত। তালি দেওয়া হয়েছে ছিঁড়ে যাওয়ার কারণে, ফেটে যাওয়ার কারণে তালি দেওয়া হয়েছে, এটাকে বলা হয় মুলাব্বাদ। ঠিক আছে, তো কিসা আন মুলাব্বাদান মানে হচ্ছে তালিযুক্ত আপনার চাদর। ওয়া ইজারান গলিজান, এবং একটি মোটা লুঙ্গি। ইজারান গলিজান, মোটা লুঙ্গি মানে মোটা কাপড়ের লুঙ্গি। তাহলে আখরাজাত ইলাইনা আয়েশা, তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের সম্মুখে বের করলেন কিসা আন মুলাব্বাদান, তালিযুক্ত চাদর। ওয়া ইজারান গলিজান, এবং একটি মোটা লুঙ্গি। ফাকালাত, এবং তিনি বললেন কুবিদা রূহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জান কবজ করা হয়েছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, তিনি ইন্তেকাল করেছেন
ফি হাজাইন, এই দুইটি পোশাকে। মানে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়, তখন তিনি এই কাপড় দুটি পরা ছিলেন। একটা হচ্ছে কিসা আন মুলাব্বাদ, তালিযুক্ত কাপড়। আর একটা হচ্ছে ইজারান গলিজান, মোটা লুঙ্গি, মোটা কাপড়ের লুঙ্গি। ঠিক আছে। তো স্বাভাবিকভাবে মানুষের লাইফের বিভিন্ন স্টেজ থাকে। আমরা যদি চিন্তা করি প্রত্যেকের জীবনের, কিছু থাকে স্ট্রাগলের সময়, আবার কিছু থাকে স্বাচ্ছন্দ্যের সময়। কিছু সময় থাকে মানুষ অর্থনৈতিক ভাবে খুব টানপোড়েনের মধ্যে থাকে, আবার কিছু সময় থাকে যে আল্লাহ প্রশস্ততা দান করেন। তো আমাদের সাহাবীদের জীবনী দেখলে আমরা দেখি যে প্রথম দিকে তারা কত স্ট্রাগল করছে। এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এরকম অনেক সাহাবীর ঘটনা আছে যেখানে তারা মানে আক্ষেপ করে পরবর্তীতে বলছেন যে একটা সময় এমন ছিল যে খাবারের অভাবে তারা ক্ষুধার তাড়নায় কাতরাতো। কিন্তু তাদের শেষ জীবনে এসে এমন একটা অবস্থা হয়েছে যে তারা কি বলে, সেই রোমান এবং পারস্য সাম্রাজ্যের যেই রাজপ্রাসাদের যেই আহ, জিনিসপত্র, সেগুলো তারা ব্যবহার করতো, কারণ সেগুলো বিজয় করে মদিনায় চলে আসে। এবং সবাই এত আল্লাহ প্রশস্ততা দান করেন তাদেরকে যে সেই সময়ের পূর্বের কথা তারা স্মরণ করে করতেন। অনেক সাহাবী এটার জন্য আক্ষেপ করতেন যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় সবকিছু দিয়ে দিলেন নাকি। ঠিক আছে, এত প্রাচুর্য দিয়েছেন তাদেরকে সেই সময়, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এবং পরবর্তীতে। যাই হোক, তো যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা এমন একটা সময়ের কথা বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মৃত্যুবরণ করেছেন, তার ওফাত হয়েছে। এইটা মুসলমানদের মোটেও এমন সময় না যে এটা হচ্ছে সেই খন্দকের যুদ্ধের সময় মুসলমানরা খেতে পারছে না, পেটে পাথর বাঁধা লাগছে, বা তার আগের সময় বদরের যুদ্ধ, ওই সময় না। কিন্তু অলরেডি মক্কা বিজয় হয়ে গিয়েছে। অলরেডি আহ অনেক যুদ্ধের গনিমতের মাল মুসলমানদের কাছে আসছে। ঠিক আছে। এবং মুসলমানরা অনেকটা সচ্ছল। এই সময়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন, মোটামুটি সবকিছু সেটেলড। ঠিক আছে। মক্কা ইসের ভেতরে, মানে আরব আরবের মধ্যে, মদিনার আশেপাশে বা মক্কার, সেই ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো শত্রু নেই এইভাবে। তো এমন একটা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তো তার লাইফের মানে নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে যেই স্ট্রাগল তিনি করে আসছিলেন, মক্কার সেই সময় থেকে নিয়ে পরবর্তীতে, সব থেকে যদি একটা সময় পিক করা হয় যে সময়টা তিনি সব থেকে সচ্ছল থাকার কথা বেশি, সব থেকে ভালো থাকার কথা তার, সেই সময়টা হচ্ছে এই সময়টা। ঠিক আছে। যে দশম হিজরি বা নবম হিজরি, মক্কা বিজয়ের পর যে সময়টা, তো এই সময়টা হচ্ছে সব থেকে সচ্ছল থাকার কথা তার। তো তার সর্বশেষ পোশাক যেটা 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 পরে তিনি মৃত্যুবরণ করেছেন, তার অফাত হয়েছে, সেই পোশাকের বর্ণনা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারি যে আসলে তার জীবনটা কেমন ছিল। কিসা আন মুলাব্বাদান, তালিযুক্ত একটা চাদর পরে পরিহিত ছিলেন তিনি। ওয়াইজারান গলিজান, মানে হচ্ছে মোটা লুঙ্গি। মোটা বলতে এখানে বোঝানো হচ্ছে যত কাপড় যত পাতলা হবে তত দাম বেশি হবে, তত সেটা উৎকৃষ্ট। আর মোটা জিনিস মানে হচ্ছে আহ সেটার মূল্য কম। ঠিক আছে। তো তো এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ পোশাক, যেই সময়ে তিনি সবচেয়ে সচ্ছল, যেই সময়ে তার আর কোনো মানে আহ তিনি সবকিছু তার দায়িত্ব পালন করে ফেলেছেন। তিনি বিদায় হজের ভাষণে বলেছেন, সবার থেকে সাক্ষ্য নিয়েছেন। তো তার আর কোনো মানে এখন আর কোনো ইয়া নেই, তিনি আল্লাহ তার দায়িত্ব সম্পূর্ণ করে দিয়েছেন এই পৃথিবীতে। এখন তিনি তার মহান রবের কাছে ফিরে যাবেন। এই সময় তার মানে অর্থনৈতিক সমস্যা হওয়ার কথা না। সেই সময় পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন
যে তার তার অবস্থা ছিল কি, তার জীবনটা কতটা সাদাসিধে ছিল আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। তালিযুক্ত চাদর পরছেন এবং মোটা একটা ইয়া পরছেন, ইজার পরছেন, লুঙ্গি পরছেন। তো এই ছিল আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে জীবন সেই সময়ের। তো যিনি বাহ্যিক সবকিছুর উপর প্রাধান্য দিতেন হচ্ছে পরকালকে। এমন না যে তিনি যদি চাইতেন তিনি পড়তে পারতেন না বা হচ্ছে ভালো থাকতে পারতেন না, ঠিক আছে, কিন্তু তিনি এগুলো পছন্দ করতেন না। তো এবং সম্পদ তার কাছে আসতো যা সব তিনি দিয়ে দিতেন, ঠিক আছে, এক হাতে আসতো আর এক হাতে দিয়ে দিতেন। তো এটাই ছিল তার স্বভাব। এবং সামনে আমরা আরো অনেক জিনিস পড়বো ইনশাল্লাহ এই ব্যাপারে, তার তিনি কেমন দানশীল ছিলেন, তার সম্পদের ব্যাপারে তার মনোভাব কেমন ছিল, সেই জিনিসগুলো সামনে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে। তো আহ মানে তিনি তো তার মতো করে জীবনযাপন করেছেন। এর মানে এই না যে কেউ ভালো পোশাক পরতে পারবে না, এটা জায়েজ না, এরকম কিছু না। বাকি যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে দুনিয়ায় থাকা আর একটা হচ্ছে দুনিয়ার লোভে পড়া, দুইটা দুই জিনিস। ঠিক আছে। তো আহ, দুনিয়ায় আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সকল নিয়ামতই ভোগ করতে হবে, বা ভোগ করার আহ, আল্লাহ যেগুলো হালাল করেছেন সেই হালাল পন্থায় আমরা ভোগ করতে পারি, এটা কোনো সমস্যা না। ঠিক আছে। তো কিন্তু এটা হচ্ছে যে আলাদা একটা ভালোবাসা দুনিয়ার প্রতি অন্তরে লালন করা, এটা হচ্ছে পরকাল নষ্ট হওয়ার সব থেকে বড় যে কারণগুলো, সেই কারণের মধ্যে একটা। দুনিয়ার লোভ বা দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা বলতে দুনিয়াবি যে কোনো বিষয়, সেটা সম্পদ হতে পারে বা দুনিয়াবি অন্য কোনো খ্যাতি সুখ্যাতি হতে পারে, ঠিক আছে, বা অন্য কোনো কিছু হতে পারে। তো এই এই যে বিষয়গুলোর ভালোবাসা এবং এগুলোকে প্রাধান্য দেওয়া দিনের উপর, আখিরাতের উপর, ঠিক আছে। তো আপনার সামনে দুইটা ডিসিশন আছে, আপনি যে কোনো দুইটা ডিসিশনের একটা চুজ করতে পারেন। একটা হচ্ছে দুনিয়ায় অনেক সফল হবেন কিন্তু হয়তো আখিরাতে সেখানে কোনো ফায়দা নাই। আরেকটা হচ্ছে দুনিয়ায় হয়তো কম সফল হবেন কিন্তু সেখানে আখিরাতে অনেক ফায়দা। তো এই সব জায়গায় ধরুন এই ধরনের জায়গাগুলোতে আপনি কোনটা চুজ করছেন? তো তখন বোঝা যায় যে আসলে আমরা কোনটাকে প্রাধান্য দিচ্ছি। ঠিক আছে, বিশেষ করে জবের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের অনেক বিষয়ের ক্ষেত্রে, এমনকি বিবাহের ক্ষেত্রেও আপনার কাছে দুইটা অপশন আছে। ঠিক আছে, একজনের আর্থিক আহ সচ্ছলতা একটু কম কিন্তু সে খুব দিনদার, আর একজন হচ্ছে খুব আর্থিক সচ্ছলতা কিন্তু দিনদারিতা তার মধ্যে কম। তা আপনি এখন কোনটা প্রায়োরিটি দিচ্ছেন? মানে তো হতে পারে এই ধরনের বিভিন্ন বিষয় সামনে আসতে পারে আমাদের লাইফে, তো সেই জায়গাগুলোতে কোন বিষয়গুলোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, তো এই জিনিসগুলো কিন্তু বিবেচ্য এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের নিজেদের ইমান আমল পরীক্ষার জন্য। ঠিক আছে। তো যাই হোক, তো আমরা এখানে জাস্ট আমরা বুঝতে পারি এই হাদিসটা থেকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের মানে পিক টাইম, হাই টাইম, যে সময়টা যেখানে তিনি সব থেকে সচ্ছল থাকার কথা এবং তার ওই ধরনের কোনো প্রবলেম থাকার কথা না অর্থনৈতিক ভাবে, সেই সময় পর্যন্ত তিনি দুনিয়াকে মানে তো কোনো করেন নাই, এটাকে কোনো কোনো একভাবে জীবন পার করে দিচ্ছেন, ব্যাস চলে গেলে হলো এই দুনিয়া থেকে কোনো কিছু কোনোভাবে। তো তার মনোভাবই ছিল এরকম আমরা যদি দেখি অন্যান্য ক্ষেত্রে। তো তার পরনে ছিল কিসা আন মুলাব্বাদান বা ইসারান গালিজান, একটি তালিযুক্ত চাদর এবং মোটা লুঙ্গি। তারপরের হাদিসে তারপরের হাদিস হচ্ছে উবাইদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে
বাইনা আনা আমশি বিল মাদিনা, যে একদা আমি মদিনা মুনওয়ারে, মানে মদিনায় যাচ্ছিল, মদিনা দিয়ে হাঁটছিলাম আর কি। হ্যাঁ, মানে মদিনায় তিনি হাঁটছিলেন। বাইনা আনা আমশি বিল মাদিনা, মদিনায় একদা আমি হাঁটছিলাম। ইদা ইনসানুন খলফি ইয়াকুল, আমার পিছনে একজন লোক হঠাৎ করে বলে উঠলো, ইরফা ইজারাক, তোমার লুঙ্গি উঠাও। ঠিক আছে, মানে তোমার লুঙ্গি উপরে তুলো। ফাইন্নাহু আতকা ওয়া আবকা, কেননা সেটা, অর্থাৎ লুঙ্গি উপরে পরা, একদম মাটি ঘেঁষে লুঙ্গি টাকনুর নিচে না পড়ে উপরে পরা, এটা হচ্ছে অধিকতর হিফাজতকারী। এবং তাহলে আতকা মানে হচ্ছে হেফাজতকারী, মানে হচ্ছে আহ, দুইটা জিনিস হতে পারে। সেটা হচ্ছে মানুষ সেই সময় অহংকার বশত পোশাক নিচে পড়তো, তো এটা হইতে পারে অধিক তাকওয়া অবলম্বনকারী, অর্থাৎ অহংকার থেকে হেফাজতকারী। অথবা এটা হতে পারে লিটারালি যে ধুলাবালি ময়লা সেখান থেকে হেফাজতকারী, অর্থাৎ লুঙ্গিটা ভালো থাকবে। ঠিক আছে। ও আবকা, এবং সেটা স্থায়ী হবে, স্থায়িত্ব হবে। মাটি ঘেঁষে যদি লুঙ্গি পরে তাহলে সেটার স্থায়িত্ব বেশি হবে না। তো তো এটার অর্থ এটা হতে পারে যে অধিক তাকওয়ার পরিচায়ক এবং অধিক সুরক্ষাকারী। আহ অথবা মাটির সাথে মিশে চললে সেখানে দেখা যাচ্ছে মানুষ সেটাই বেঁধে পড়েও যাতে যেতে পারে, বিভিন্ন ইস্যু এখানে হতে পারে। তো তো তিনি, এই উবাইদ ইবনে খালিদ, তিনি যাচ্ছিলেন মদিনায়, মদিনায় একটা রাস্তা দিয়ে হাঁটছিলেন। একজন লোক পেছন থেকে তাকে বললেন যে ইরফা ইজারাক ফা ইন্নাহু আতকা ও আবকা, তোমার লুঙ্গি উপরে উঠায় পড়ো, এটা হচ্ছে অধিক তাকওয়ার অধিক পরিচায়ক এবং অধিক সুরক্ষাকারী। ফাইদা হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি ঘুরে দেখলেন যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকুলতু, তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্নামা হিয়া বুরদাতুন মালহা। ঠিক আছে, ইন্নামা হিয়া বুরদাতুন মালহা। তো বুরদাতুন মালহা, বুরদাতুন মানে হচ্ছে চাদর। হ্যাঁ, ডোরাকাটা এক ধরনের চাদর, লুঙ্গি। আর মালহা মানে এটা হচ্ছে, মালহা এক ধরনের আমলাহ থেকে আহ বেদুইনরা সেই সময় পরিধান করত। খুব, মানে সেই সময়ের খুব সাধারণ এক ধরনের পোশাক আর কি। হ্যাঁ, মানে ওই সময়ের বিবেচনায় এখন আমরা ওই সময় পরিভাষা অনেক ক্ষেত্রে বুঝবো না শুধু ট্রান্সলেশন থেকে। ঠিক আছে, সেই সময়ের মদিনা, মক্কা মদিনা এগুলো ছিল হচ্ছে একটু একটু শহুরে এলাকা, যেখানে মানুষ স্থায়ী বসবাস করতো। আবার এর বাইরে নোমাদ এরিয়ায় যেখানে যাযাবর মানুষ থাকতো, বিভিন্ন বেদুইন মানুষ থাকতো মরুভূমির মধ্যে। তো তারা দেখা যাচ্ছে যে অতটা উন্নত ছিল না, খুব সাদাসিধে পোশাক তারা পরতো। তো তারা যেই ইজারটা পরতো সেটা হচ্ছে এই মালহা, বোরদাতুল মালহা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বললেন যে কাপড় উপরে উঠাও, কারণ সাধারণত সেই সময়ের বড় বড়, আমরা জানি যে নেতা যারা ছিল কাফেররা হচ্ছে অহংকার বশত তারা পোশাক এরকম জমিনের সাথে টেনে হিঁচড়ে পড়তো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সাহাবীকে বললেন যে কাপড় উপরে ওঠাও, তখন তিনি বললেন, ইয়া আল্লাহ রাসূল, পড়ছি তো এই বুরদায় মালহা, মানে পড়ছি তো এত নিম্নমানের কাপড়, এতে আবার অহংকার করার কি আছে। ঠিক আছে, মানে এটা এটা পড়া মানেই তো যে মানে আমার কোনো সম্মানই নাই, বা হচ্ছে কি বলে অহংকার নাই। তো এইটা পরে আবার অহংকার দেখায় কিভাবে মানুষ, মানে তিনি জাস্ট এভাবে বললেন আর কি। তো তখন আল্লাহ রাসূল বললেন যে আমা আলাকা ফিয়া উসওয়া, চমৎকার একটা কথা, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। অনেক সময় আমরা ছোটখাটো সুন্নাহকে বা ছোটখাটো বিষয়কে অবহেলা করি, যে থাক এটা তো আর জরুরি না, এটা তো আর গুনার কাজ না, বা ঠিক আছে এটা তো আর ফরজ কিছু না, এভাবে আমরা মনে করি। কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, আমালাকা ফিয়া উসওয়া, আমার মধ্যে কি তোমার জন্য অনুকরণীয় আদর্শ নেই? উসওয়াতুন মানে হচ্ছে অনুকরণীয় আদর্শ।
ফিয়া আমার মধ্যে, লাকা তোমার জন্য, আমা নেই কি? তাহলে আমা লাকা তোমার জন্য কি নেই? ফিয়া আমার মধ্যে উসওয়াতুন অনুকরণীয় আদর্শ, মানে ভালো আদর্শ। ঠিক আছে, আমার মধ্যে কি তোমার জন্য কোনো আদর্শ নেই, অনুকরণীয় কোনো কিছু নেই? অর্থাৎ আমি তো লুঙ্গি টাকনোর উপরে পড়ি, তাই না? সুতরাং আমি যেহেতু উপরে পড়ি, আমারটা ফলো করে তুমি পড়ো, আমার এটা অনুসরণ করো। আমার এই অনুসরণের মধ্যে কি তোমার জন্য কল্যাণ নেই? ঠিক আছে, কেন তোমার নিচে পড়তে হবে? তো তিনি সেটা বললেন। তো দেখা যাচ্ছে আমাদের মধ্যে বিভিন্ন ওয়েতে আমরা, মানে এখন লাইফ লিড করছি এমন একটা ওয়েতে, বা এমন একটা সময়, যে সময়টা আসলে মানুষ সুন্নাহ নিয়ে ভাবে না বা সেই জিনিসগুলো করতে চায় না। ঠিক আছে, স্বাভাবিকভাবে। আর আমরা মানে এমন অবস্থা হয়ে গেছি বর্তমানে, যে ধরেন আহ এটা আমাদের জীবনের সাথে অভ্যস্ত হয়ে গেছি আমরা। ঠিক আছে, এখন ওইটা এমন একটা সিচুয়েশনে যে এখান থেকে আমরা বেরো হইতে পারি না। যেমন ধরেন চেয়ার টেবিলে খাবার খাওয়া, এখন আমরা বলবো এটা তো জায়েজ, সমস্যা কি? হ্যাঁ, অবশ্যই জায়েজ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চেয়ার টেবিলে খাবার খান নাই, তিনি নিচে বসে খেয়েছেন। এখন আমাদের কি অত মানে কি বলে ইমানের জোর আছে এই সময় এসে, যে আমরা এই সময় এসে অ্যাভয়েড করবো চেয়ার টেবিল বা নিচে বসে খাবো? যে জাস্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা, মানে তার আদর্শ ছিল এটা এই হিসেবে। ঠিক আছে, ওইটা জায়েজ আছে, এটা ঠিক আছে। অন্য কিছু বা এরকম অনেক কিছু, জাস্ট একটা উদাহরণ বললাম আর কি। এরকম আরো অনেক বিষয় আছে যেখানে আমরা পাবো যে সেই জিনিসগুলো হয়তো জায়েজ। ঠিক আছে, বা করলে ক্ষতি নাই, বা ওইভাবে হারাম না। ঠিক আছে, বা আল্লাহ রাসূল ইসলামের অনেক ছোট ছোট সুন্নাত যেগুলো হয়তো বা ফরজ না, ইসলাম বাধ্য করছে না আমাদের করতে। ঠিক আছে, না করলে ইমানের বড় ক্ষতি হয়ে যাবে না, কিন্তু আমালাকা ফিয়া উসওয়া, আল্লাহ রাসূলের এই কথা, যে আমার মধ্যে কি তোমার জন্য অনুকরণীয় আদর্শ নেই? ঠিক আছে, অর্থাৎ আমি যেটা করছি এটা কি তোমার জন্য ভালো না? তাহলে তুমি কেন অন্য জিনিস করছো? ঠিক আছে, তখন তিনি দেখলেন যে আল্লাহ রাসূল ইসলাম কতটুকু পড়ছেন, দেখি তো। তো ফানাজার তো, অতঃপর আমি দেখলাম, ফাইদা ইজারুহু, দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গিটা ইলা নিসফি সাকাইহি, তার পায়ের উভয় আহ, পা যে আছে, পায়ের যে নলা, মানে হাঁটু থেকে টাকনু পর্যন্ত এই যে লম্বা অংশ, এটাকে বলা হয় পায়ের নলা। ঠিক আছে, হাঁটু থেকে এই গিরা পর্যন্ত আর কি, টাকনু পর্যন্ত এই যে লম্বা যে অংশটা, এই অংশটাকে বলা হয় নলা। তো নিস মানে হচ্ছে মধ্যম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি পরতেন তিনি এই নিসফে সাক। ঠিক আছে, রাসূল সাল্লাম পোশাক পরতেন এই নিসফে সাক, এটা ভালো করে মাথায় রাখতে হবে আমাদের। এই যে আমরা এখন যে ওয়েতে লুঙ্গি পরি বা হচ্ছে জুব্বা পরি, এটা হচ্ছে আপনার জায়েজ, মানে এইভাবে পরা জায়েজ আছে, কিন্তু এটা সুন্নাত হয় না আসলে। হ্যাঁ, একদম টাকনুর সাথে লাগিয়ে বা একটু উপরে টাকনুর। আল্লাহ রাসূল সাল্লাম পরতেন নিসফে সাক। নিসফে সাক মানে হচ্ছে টাকনুর ধরেন আরো এক বিঘত উপরে হবে। ঠিক আছে, অর্থাৎ হাঁটু এবং টাকনুর মধ্যবর্তী স্থান, মানে বেশ উপরে। ঠিক আছে, তো এই নিসফে সাক হচ্ছে পরা লুঙ্গি বা বা জুব্বা, এটা হচ্ছে সুন্নাত। কিন্তু আমরা তো এটা ভালো দেখা যায় না, এখন এমন একটা অবস্থা আমাদের ব্রেনে ঢুকে গেছে। তো আমরা এটাকে নিয়ে গেছি জায়েজ পর্যন্ত। এর থেকে নিচে আমরা আরো কি করতে পারি, পরে হাদিস আমরা দেখবো যে এর থেকে এই পর্যন্ত হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাত। এর পরে পড়া জায়েজ টাকনু পর্যন্ত, টাকনুর নিচে গেলে সেটা হচ্ছে আপনার হারাম হবে। ঠিক আছে, তো আহ, তো অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন নিসফে সাক। নিসফে সাক মানে হচ্ছে এই সাকের মধ্যবর্তী স্থান। সাক বলা হয় হাঁটু থেকে নিয়ে আপনার টাকনু গিরা পর্যন্ত, এই পুরোটাকে বলা হয় সাক। তো এটার মধ্যম পর্যন্ত আসলে সেটা হচ্ছে নিসফে সাক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত পড়তেন। এটা শুধু এই হাদিস না, আরো অনেকগুলো হাদিস থেকে প্রমাণিত। তাহলে এই হাদিসটা আরেকবার দেখি। সেটা হচ্ছে বাইনা আনা আমশি বিল মদিনা, মদিনায় একবার আমি হাঁটছিলাম। ইদা ইনসানুন খলফি ইয়াকুল, হঠাৎ করে আমার পেছন থেকে একজন লোক বলল, ইরফা ইসারাক ফা ইন্নাহু আতকা ও আবকা, তোমার লুঙ্গি উঠিয়ে পড়ো, কেননা সেটা হচ্ছে অধিক তাকওয়ার, মানে তাকওয়ার তাকওয়াবান হবে এবং
এটা অধিক সুরক্ষিত থাকবে, সুরক্ষা দানকারী হবে। ফাইদা হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে আমি দেখলাম যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকুলতু, আমি তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নামা হিয়া বুরদাতুন মালহা। ইয়া আল্লাহ রাসূল, আমি তো পড়ছি বুরদা মালহা মানে হচ্ছে এই ডোরা কাটা যে কালো কাপড়, ঠিক আছে, ডোরা সাদা কালো ডোরার এক ধরনের কাপড় আর কি, যেটা খুব নিম্নমানের। তো তিনি বললেন, আমালা কাফিয়া উসরা, আমার মধ্যে কি তোমার জন্য অনুকরণীয় আদর্শ নেই? ফানাজারতু ফাইদা ইজারুহু ইলা নিসফি সাকাইহি, আমি তার দিকে তাকালাম, আমি দেখলাম যে তার ইজার, তার লুঙ্গিটা নিসফে সাক, মানে পায়ের নলার মধ্য 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 জায়গায় আছে, মাঝামাঝি জায়গায় আছে। তারপরে হাদিসটি হচ্ছে সালমা ইবনু আকওয়া, তার পিতার সূত্রে তিনি বর্ণনা করেন যে কানা উসমান ইবনু আফফান ইয়াতাজিরু ইলা আনসাফি সাকাইহি, যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উভয় পায়ের নলার মধ্যভাগ পর্যন্ত লুঙ্গি পরিধান করতেন। ইয়াতাজিরু মানে হচ্ছে ইজার থেকে লুঙ্গি পরিধান করা, তাহলে ইয়াতাজিরু লুঙ্গি পরিধান করতেন ইলা আনসাফি সাকাইহি, তার উভয় পায়ের নলার মধ্য, ওই এখানে নিসফে সাক বলা হয়েছে, আর এখানে আনসাফ বলা হয়েছে, আনসাফ হচ্ছে নিসফুনের বহুবচন, তাহলে আনসাফি সাকাইহি অর্থাৎ একই জিনিস। ওয়াকালা, এবং তিনি বলতেন যে হাকাযা কানাত ইজারু সাহিবি, ইয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার বন্ধু, মানে মানে বোঝাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গিও এই পর্যন্ত ছিল, হাকাযা এমনটাই ছিল, কানাত ইজারু, ইজরতু সাহিবাতি, সরি সাহিবি, তাহলে সাহিবুন মানে হচ্ছে সাথী, সাহিবি মানে আমার সাথী, আমার সাথী দ্বারা বোঝানো হচ্ছে কাকে, ইয়ানি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার সাথী মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গি পরিধানের ধরনও এমন ছিল, ইজরা মানে হচ্ছে লুঙ্গি পরিধান করা, আর হাকাদা মানে এমন, ঠিক আছে, কানাত মানে ছিল, তাহলে হাকাদা কানাত ইজরাতু সাহিবি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এমনটাই আমার সাথীর লুঙ্গি পরিধানের ধরন ছিল, অর্থাৎ নিসফে সাক। তার পরের হাদিসটি আছে হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আদালাতি সাকি আও সাকিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা, আখাযা মানে ধরলেন, ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরলেন পায়ের গোছা, ঠিক আছে, পায়ের যে কি বলে, পায়ের যে কদম মানে আহ পায়ের নিচের যে অংশ, টাকনু, তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরলেন। এখন কার টাকনু ধরলেন, রাবি এখানে সন্দিহান হয়ে পড়েছেন যে কি হোজাইফা রাদিয়াল্লাহু আনহু কি বলছিলেন, এটা কি তিনি সাকি বলছিলেন না সাকিহি বলছিলেন, হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের এই জায়গাটা ধরে দেখিয়েছিলেন, অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পায়ের আহ গোছা মানে সাক এটা দেখিয়েছিলেন, ঠিক আছে। তো আমাদের এই যে হাঁটু থেকে, একদম কি বলে পায়ের যে টাকনু আছে, এটার মাঝামাঝি যে জায়গা যেখানে হচ্ছে আহ মানে মাংস, ঠিক আছে, তো সেই মাংস বা পায়ের গোছা কি বলে এই নলার এই মাংস ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়েছিলেন যে হাযা মাউদিউ
ইজার, যে এটা হচ্ছে লুঙ্গি পরিধানের স্থান, অর্থাৎ এই পর্যন্ত পর্যন্ত লুঙ্গি পরবা। ঠিক আছে। হাদা মাউদিউল ইজার, এটা হচ্ছে লুঙ্গির জায়গা। ফাইন আবাইতা ফা আসফালা, মানে এটাও যদি তুমি না পড়তে চাও তাহলে আরেকটু নিচে করতে পারো। ঠিক আছে। তো তিনি আরেকটু নিচে গেলেন, অর্থাৎ টাকনুর উপরে তিনি ধরে বললেন যে এই পর্যন্ত আসতে পারো। ফাইন আবাইতা ফালা হক্কারিল ইজারি ফিল কাবাইন। আর তোমার যদি এটাও ভালো না লাগে, কিন্তু তুমি এর নিচে যেতে পারবে না। ফালা হাক্কা লিল ইজারি মানে হচ্ছে লুঙ্গির কোনো অধিকার নেই, ফিল কাবাইন মানে হচ্ছে টাকনুর মধ্যে, অর্থাৎ লুঙ্গির টাকনুতে যেতে পারবে না। ঠিক আছে। টাকনু পর্যন্ত মানে টাকনুর নিচে যেতে পারবে না আর কি। তো টাকনুর উপর পর্যন্ত রাখা, এটা হচ্ছে মানে সচেতনতা। টাকনু যদি ছোঁয়ও স্কলার বলছেন সেটা জায়েজ হবে, কিন্তু টাকনুর নিচে যেতে পারবে না, নিচে গেলে সেটা জায়েজ নেই। আর সুন্নাহ হচ্ছে যে এটার আরো অনেক উপরে পড়া, অর্থাৎ নিসফে সাক, উভয় মানে হাঁটু থেকে আপনার পায়ের যে গিরা আছে, এটার যে মাঝামাঝি জায়গা, সেই স্থানে। এর থেকে নিচেও পড়া জায়েজ, কিন্তু টাকনুর নিচে যাওয়া যাবে না। সেটা তিনি হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদম দেখিয়ে দিয়েছেন আর কি, হাতে ধরে। আচ্ছা, এ পর্যন্তই থাক। আমরা এখান থেকে নেক্সট ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। বাবু মাজা ফি মিশিয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, মাশিয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হাঁটার বর্ণনা। তো সেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পড়বো। আজকে পর্যন্তই থাক। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।